হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক ইউনিভার্স চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের জিমেইলের এমন একটি টিপস এবং ট্রিক্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটি আপনাদের পার্সোনাল কাজে বা প্রফেশনাল কাজে খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার একটি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর একটি ইমেইল টাইপ করলাম। তো এখানে লক্ষ্য করুন আমার কোনো কারণে হয়তো ইমেল বডিতে যে টেক্সটটা টাইপ করেছি সেটার স্পেলিং ভুল আছে এবং আমার সাবজেক্ট লাইনে কোনো কিছু টাইপ করিনি, সাবজেক্টবিহীন একটা ইমেইল। তো যে কোনো কারণে হয়তো আমার ইমেইলটা একটা রং ফরম্যাটে টাইপ করেছি, তো ভুলবশত আমি সেন্ড করে দিলাম। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন মেসেজ সেন্ট, এটাকে আনডু করতে পারবো আমি 5 সেকেন্ডসের মধ্যে। 5 সেকেন্ডস ওভার হওয়ার পর এখানে কিন্তু আনডু করার অপশনটা আর থাকছে না। সো মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি, মানে এই 5 সেকেন্ডসটাকে আমরা বাড়িয়ে কিভাবে 10, 20 অথবা 30 সেকেন্ডসে আপগ্রেড করতে পারি বা সময়টাকে বাড়িয়ে নিতে পারি। তো আমরা সেটিংস অপশনে ক্লিক করলাম, এরপর সি অল সেটিংস। এইখানে লক্ষ্য করুন আনডু সেন্ড, সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড বাই ডিফল্ট 5 সেকেন্ডসে আছে। আমরা কিন্তু চাইলে এখন 5 সেকেন্ডস থেকে 10, 20 অথবা 30 সেকেন্ডসে সময়টাকে বাইরে নিতে পারি। সো আমরা যদি এখন 30 সেকেন্ডসে ক্লিক করে সেভ চেঞ্জেসে দেই, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা এখন যদি কোনো মেল সেন্ড করতে যাই, আমি আমার আরেকটা মেল টাইপ করছি, সাবজেক্টবিহীন মেইল। দেখুন এখন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আনডু অপশনটা আমার কিন্তু 30 সেকেন্ডস পর্যন্ত থাকবে। সো আমাকে কিন্তু 30 সেকেন্ডস পর্যন্ত সময় দিবে আনডু করার জন্য। দেখুন অনেক সময় ধরে কিন্তু আমাকে সময় দিচ্ছে আনডু করার জন্য। তো হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।